প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো। অনেক তথ্য পাবে এখানে জানতে। আজকে একটা ভিডিও দিচ্ছি যেটা অনেকেই আগেও কোয়ারি করেছে, এখনও কন্টিনিউ করছে। যারা এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, যারা ল পড়তে ইচ্ছুক এবং কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে অ্যাডমিশন প্রসিডিওরটা কী সেই বিষয়ে আজকে একটা ভিডিও দিচ্ছি। ঠিক আছে, অনেক শেয়ার করো ভিডিও, খুব ভালো লাগবে, অনেকে তথ্য জানতে পারবে আর নতুন ভিডিও পাবে এখানে। তাহলে আসা যাক আমাদের নতুন ভিডিওতে। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে অনেকে বলে ডাইরেক্ট চলে আসে, বলে এখানে অ্যাডমিশন হবে। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা অ্যাফিলিয়েটেড কলেজ, যেটা সেলফ ফিনান্সে চলে। এখানে অ্যাডমিশন প্রসিডিওর টোটালটাই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নর্মস মেনেই হয়। এখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। এটা যেহেতু কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের নিজস্ব সেলফ ফিনান্স কলেজ, এখানে ওয়ার্ড অফ পুলিশ যারা রয়েছে, শুধুমাত্র পুলিশের ছেলে মেয়ে, এইটুকু বিষয় একটু ধ্যান রাখতে হবে তোমাদের। যাদের বাবা বা মা কলকাতা পুলিশ অ্যান্ড বেঙ্গল পুলিশ যারা কর্মরত, তাদের বাবা বা মা যাদের চাকরি করে বা যারা রিটায়ার্ড পারসন ছিলেন বা যাদের বাবা মা এখন নেই, এক্সপায়ার করে গেছে, সেই সমস্ত প্রত্যেক তিনটে ক্রাইটেরিয়ারই এখানে অ্যাডমিশনের সুযোগ রয়েছে। সেটাই এখানে কিছুটা রিজার্ভেশন সিট তাদের জন্য স্পেশাল করা আছে। যেটা হচ্ছে, দেখো প্রথমে দেখায় কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এখানে ওয়ার্ড অফ পুলিশের জন্য 80% করা আছে। 80% সুযোগ পাবে ওয়ার্ড অফ পুলিশ, আর আদার্সরা পাবে 20%। টোটাল সিটস রয়েছে 60+6। এই 6 হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এই টোটাল সিট সংখ্যা হচ্ছে 66। এবার অনেকের কোয়ারি আছে যে স্যার, যারা আমরা পুলিশের ছেলে মেয়ে নই বা পুলিশের ছেলে মেয়ে যারা, তারা কি ডাইরেক্ট ওখানে অ্যাডমিশন পাবো না? এভাবে না, প্রত্যেককে একই রকম সিস্টেমে আসতে হবে। সেই সিস্টেমটা কী হচ্ছে, ঠিক আগে যে ভিডিওগুলো ছিল আমার, ক্যালকাটা ইউনিভার্সিটি যখন নোটিফিকেশন করবে বিএলএলবি অ্যাডমিশন দিয়ে, সেইখানে কিন্তু তোমাদের সমস্ত প্রক্রিয়া মেনটেন করতে হবে। সেইখানে রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের সব টোটালটা কিন্তু অনলাইনে হবে। সিইউ যে ওয়েবসাইট রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যখন নোটিফিকেশান হবে তখন কিন্তু, তার আগে নয়, তার আগে কিন্তু পাবে না। যখন এগুলো তোমাদের এখন কন্টিনিউ একটু সার্চ করে রাখতে হবে। ডেলি হয়তো 1-2বার করে দেখলে, দুদিন অন্তর একবার দেখলে যে নোটিশ বেরিয়েছে কিনা। যখন নোটিশ দেবে, সেই নোটিশ দেওয়ার পরেই তোমাদের প্রথমে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে কি, নিজস্ব একটা প্রোফাইল বানাতে হবে। সেই প্রোফাইলে তোমাদের ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করলে তোমাদের নিজস্ব একটা প্রোফাইল তৈরি হলো। পরে তুমি তো ওটা লগ ইন করলে তোমার ওখানে সমস্ত রকম তুমি মেনটেন করতে পারবে। ওখানে কিন্তু সেম আগের ভিডিওটাতে যেমন ছিল, ঠিক একইভাবে তোমাদের ওখানে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যারা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে যারা পড়তে চাইছো, বিএলএলবি 5 বছরের কোর্স আফটার এইচএস, তাদের পুলিশের ছেলে মেয়ে হোক বা নন পুলিশই হোক, প্রত্যেককে একই রকম মেনটেন করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় তোমরা 1 নম্বরে যে কলেজগুলোর লিস্ট রয়েছে, সেখানে 1 নম্বরে তোমরা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটকে 1 নম্বর লিস্টে রাখবে। তারপর 2 নম্বরে তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কলেজটাকে প্রেফার করছো, কারো বাড়ির কাছে, কেউ ভাবছো এখানে ভালো পড়াশোনা হয়, কারো কোনো সুবিধা অসুবিধে, ফিনান্সের ম্যাটার আছে, সব কিছু নিয়ে পরপর সেইভাবে তোমরা সাজিয়ে তুললে কী হলো, যারা ওয়ার্ড অফ পুলিশ আছো তারা তখনই যখন লিখবে, ওখানে ফর্ম ফিল আপ করার সময় একটা ছোট্ট জায়গা তোমাদের খুব ভাইটাল, ওটা কিন্তু মেনটেন করতে হবে। নইলে অ্যাডমিশনের সময় হোক বা তোমাদের লিস্ট বেরোনোর সময় হয়, যখন রেজাল্ট লিস্ট বেরোবে, তখন তোমরা কিন্তু ওখান থেকে স্কিপ হয়ে বেরিয়ে যাবে। খুব ভালোভাবে খেয়াল রাখো, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে কন্টিনিউ ওটার ওপর বিশেষ করে ধ্যান দেবে। ওখানে লেখা থাকবে একটা ছোট্ট মতো ঘরে WOP, এই লেখাটা থাকবে WOP, এর অর্থ হচ্ছে ওয়ার্ড অফ পুলিশ, মানে তুমি পুলিশের ছেলে বা মেয়ে।
এখানে কিন্তু কোনো রিলেটিভ তোমার যদি চাকরি করে, অনেকে করে ফেলে যে আমার মামা কাকা এরা পুলিশে আছে, তুমি ওয়ার্ড অফ পুলিশ লিখে দিয়েছো। না, এটা সমস্যাটা কখন হয়, তোমার হয়তো লিস্টে তুমি ওয়ার্ড অফ পুলিশ বলে তুমি যেহেতু ডিক্লারেশন দিয়েছো, তোমার হয়তো নাম বেরিয়ে চলে আসলো কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে। কিন্তু যখন আমরা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট যখন তোমাদের অ্যাডমিশন নেবে, তখন কিন্তু তার একটা প্রমাণপত্র নেবে। প্রমাণপত্রটা কি, যাদের বাবা মারা চাকরি করছে বা যে ওয়ার্ড অফ পুলিশ লিখেছো, তার কিন্তু একটা রিলেশনশিপ সার্টিফিকেট তোমাদের আনতে হবে ডিপার্টমেন্ট থেকে। কারো বাবা ধরো বেঙ্গল পুলিশে পোস্টিং আছে, তার যে হেডকোয়ার্টার্স আছে, তার যে রিজার্ভ অফিস আছে, সেখানে তার যে সার্ভিস বুক আছে, সেই সার্ভিস বুকে তুমি যে তার ছেলে বা মেয়ে, সেটা উল্লেখ করে একটা রিলেশনশিপ সার্টিফিকেট ওই ডিপার্টমেন্ট যে হেড থাকবে, ডেপুটি কমিশনার অফ পুলিশ হোক কি এসপি হোক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হোক, যিনি হোক, উনি একটা সুন্দর একটা প্রোফর্মাতে উনি সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেট এখানে ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু তুমি ভর্তি সূচক পাবে। এই ক্ষেত্রে তোমার যদি কাকা বা জেঠু বা মামা অন্য কোনো রিলেটিভ চাকরি করে, সেই ক্ষেত্রে তুমি যদি ওয়ার্ড অফ পুলিশ দিয়ে দাও, তাহলে তুমি তো সেই কাগজটা আনতে পারবে না, তখন কি তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এসবগুলো না করে ভাবনা চিন্তা করে তোমরা যারা পুলিশের ছেলে মেয়ে আছো, তারাই এটা ডব্লিউওপিতে টিক দেবে। হলো, এবার যারা আদার্স রয়েছে তারা কিন্তু ওখানে টিক দেওয়া তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, অ্যাডমিশনের সময় যারা ওয়ার্ড অফ পুলিশ আছো, তারাও 1 নম্বরে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে দেবে, আর যারা ইন্টারেস্ট রয়েছে যে আমি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে ভর্তি হব, তারাও 1 নম্বরে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে দেবে। তোমাদের যে র্যাঙ্ক থাকবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা তখন ওখানে ফার্স্ট প্রেফারেন্সটা পাবে। তারপরে তোমাদের ক্যাটাগরি রয়েছে, যাদের যেমন ক্যাটাগরি আছে, জেনারেল থেকে আরম্ভ করে, জেনারেলদের তো কোনো সিস্টেম অনুযায়ী আসবে না, জেনারেলদের র্যাঙ্কে তোমাদের তোমার যেরকম র্যাঙ্ক করবে সেভাবে আসবে। যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আছো, তারা তোমরা যদি 1 নম্বর দাও, সুযোগ সুবিধাটা এখানে বেশি পাওয়া যাবে। তাহলে বোঝা গেল, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে কিন্তু ডাইরেক্ট তোমরা চলে সেখানে অ্যাডমিশনের জন্য কোয়ারি করো না, তোমরা ওয়েট করো কখন তোমাদের পাবলিশ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তোমাদের ছোট্ট একটা আপ টু ডেট যে খবর আছে, আপ টু ডেট যে নিউজ আছে, তাতে ফি স্ট্রাকচার তোমাদের আমি একটু জানিয়ে দিই। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে অ্যাডমিশনের ক্ষেত্রে বিএলএলবি 5 বছরের জন্য এখানে কি আছে, 12,000 টাকা করে পার সেমিস্টার তোমাদের সেমিস্টার ফিস। 12,000 টাকা, তোমাদের 10টা সেমিস্টার হবে, 10টা সেমিস্টারে 12,000 টাকা। এখানে দেখো ফি স্ট্রাকচারটা তোমাদের বলি, একটু ধ্যান দাও, ভালো করে দেখে নাও, তোমাদের সুবিধা হবে। এখানে হচ্ছে ফি স্ট্রাকচার। ফিক্সড ফি স্ট্রাকচার কি আছে তোমাদের, আছে তোমাদের তাহলে 5 বছরে 10টা সেমিস্টার হবে। ঠিক আছে, 5 বছরে 10টা সেমিস্টার, তাহলে পার সেমিস্টার ফিস তোমাদের হচ্ছে কত, আপাতত যা এখানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এখন জানাচ্ছি। সেখানে সেমিস্টার ফিস রয়েছে পার সেমিস্টার 12,000 টাকা। 12,000, এই 12,000 টাকা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টার। এটা 6 মাস অন্তর মোটামুটি সেমিস্টার হয়, 6 মাস অন্তর আমাদের 12,000 টাকা করে পেমেন্ট করতে হবে। এই সেমিস্টারটা কি 10টা, তাহলে 12,000 ইন্টু 10, তাহলে কত হলো, 1,20,000 টাকা। 1,20,000 টাকা তোমাদের টোটাল ফিস দিতে হচ্ছে। আর এবার দুটো জিনিস দেখি, যখন তোমরা অ্যাডমিশন হবে, তখন ওয়ান টাইম তোমাদের অ্যাডমিশন ফিস, তোমাদের ওয়ান টাইম দিতে হবে কত, 10,000 টাকা মাত্র। 10,000 টাকা অ্যাডমিশন ফি, এটা কিন্তু একবারে। আর একবারে একটা দিতে হবে, তোমরা 5 বছর লাইব্রেরি ইউজ করতে পারবে। লাইব্রেরি খুব ভালো, এখানে লাইব্রেরি ইউজ করতে পারবে তোমরা সমস্ত বই এখানে অ্যাভেলেবেল পাবে। লাইব্রেরি ফিস তোমাদের ওয়ান টাইম, লাইব্রেরি ফিস তোমাদের ওয়ান টাইম 1,000 টাকা 5 বছরের জন্য। তাহলে তোমাদের দেখো মোটামুটি 5 বছরে তোমাদের যে খরচাটুকু হয়, সেই ক্ষেত্রে এখানে টোটাল কত খরচা হতে পারে। আপাতত যা ফি স্ট্রাকচার রয়েছে তাতে 1,31,000 টাকা তোমাদের, মাত্র 1,31,000 টাকা তোমরা 5 বছরে এখানে কোর্সটা করতে পারছো। আর তাছাড়া তোমাদের রেজিস্ট্রেশন করার সময় বা প্রতিবার
যখন ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি এক্সাম দেবে, ফর্ম ফিল আপে যে সমস্ত টাকাগুলো রয়েছে সেগুলো অল্প সংখ্যক টাকা, সেগুলো তোমাদের বেয়ার করতে হবে। এই হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। এটা ওয়ার্ড অফ পুলিশের ক্ষেত্রেও যারা ভর্তি হবে, যারা ওয়ার্ড অফ পুলিশ নয়, যারা নন পুলিশ থেকে আসছে, আদার্সের মধ্যে থেকে যারা 20% থেকে এখানে অ্যাডমিশন নেবে, তাদের ক্ষেত্রেও একই রকম। তাদের দুজনের মধ্যে কোনো এখানে পার্থক্য নেই, দুজনকে একই রকম ফি স্ট্রাকচার এখানে দিতে হয়। সুতরাং এই হচ্ছে টোটাল জিস্ট এখানে অ্যাডমিশন প্রক্রিয়া। সুতরাং তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। অনেক দেখবে ছোটো ছোটো বই পাওয়া যায় কলেজ স্ট্রিট বা যেখানে যারা বই দোকান আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি বিএলএলবি যে এন্ট্রান্স টেস্ট হয়, এই এন্ট্রান্সের জন্য তোমরা বই পাবে এখানে, ছোটো ছোটো বই পাবে। আর তোমাদের এইচএসের লেভেল থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে এখানে প্রতিবার। সুতরাং তোমরা সেগুলো ভালো করে প্রিপারেশন নাও। এখানে তুমি ভেবো না, আর একটা কথা মনে রেখো, যারা ওয়ার্ড অফ পুলিশ আছো, তুমি ওয়ার্ড অফ পুলিশ বলে যে তুমি এখানে চান্স পেয়ে যাবে এইটুকু কিন্তু ধরে রাখবে না। এন্ট্রান্স তোমাদেরকেও দিতে হবে, তোমাদেরকেও র্যাঙ্কে আসতে হবে। এইখানে তোমাদের টোটাল সিট 66। এবার 80% তোমরা রয়েছো, 80% যে সিটগুলো রয়েছে তার থেকে অধিকতম তোমরা যদি অ্যাপ্লিকেশন করে বসো, ধরো সাপোজ আমি ধরে রাখি তোমাদের 48খানা সিট রয়েছে, 48টা সিট রয়েছে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন বা তোমরা ফর্ম ফিল আপ করেছো, ওয়ার্ড অফ পুলিশ থেকে দেখা যাবে 50 জন কি 100 জন। এবার 100 জনই তো এখানে চান্স পাবে না, টোটাল সিট তো 60খানা, সেই 66টা। এবার তোমরা কি হবে, তোমাদের নিজেদের মধ্যে কিন্তু এটা কম্পিটিশান দাঁড়াবে। যারা ওয়ার্ড অফ পুলিশ রয়েছে তারা 48-এর জায়গায় যদি 55 বা 60 বা 100খানা তোমরা ওয়ার্ড অফ পুলিশই আর এখানে ভর্তি হওয়ার জন্য প্রসেস করো, তাহলে তোমাদের নিজেদের মধ্যে কিন্তু কম্পিটিশান আছে। সুতরাং তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করলে এখানে তোমরা চান্স পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই, আশা করি তোমরা সব বুঝতে পারবে। অনেক শেয়ার করো, সকলে ভালো থেকো, বেস্ট উইশেস, থ্যাংক ইউ।